আজকের আলোচনার বিষয় KYC, অর্থাৎ নো ইয়োর ক্লায়েন্ট। অর্থাৎ যারা অথরিটি তারা তাদের ক্লায়েন্টের পরিচয়পত্রটা সঠিক জানতে চায়, সাম কাইন্ড অফ আইডেন্টিফিকেশন। তো সিডিএসএল থেকে আমি দেখছিলাম কতগুলো হোয়াটসঅ্যাপ এসেছিল, কতগুলো না, একটাই এসেছিল। সেটা জেনারিক ইন নেচার, রিমাইন্ডার টাইপ, যে কেওয়াইসিটা আপডেট করে দেবেন। তো আমি ভাবলাম বোধহয় আমার কেওয়াইসিটাও আপডেট করতে হবে। সেটা খোঁজ করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে সারাক্ষণ যে আপডেট করতে হবে সেরকম নয়, কিছু কিছু ক্ষেত্রে আপডেট করতে লাগে। আচ্ছা, এই কেওয়াইসি তে কি কি আপডেট চায়? একটা হচ্ছে অ্যাড্রেস, আপডেটেড অ্যাড্রেস। তো আরেকটা চায় ইমেল ভেরিফাইড, ইমেল ভেরিফাইড। আর ভ্যালিড প্যান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপডেটেড মোবাইল নাম্বার। অনেকে মোবাইল পরিবর্তন করার বদ অভ্যেস আছে, তো সেটা আপডেটেড মোবাইল নাম্বারটা চাই। ইনকাম রেঞ্জ, আমি ঠিক জানি না, ইনকামটা তো সারাক্ষণ ফ্লাকচুয়েশন করে, সেটা কি সারাক্ষণ দিতে হয়? আই এম নট টু শিওর অ্যাবাউট ইট। আপনারা একটু ভেরিফাই করে দেবেন যে ইনকাম রেঞ্জে একটু একটু চেঞ্জ, না চেঞ্জই তো বছরে একবার তো চেঞ্জ হবেই হবে, ইনক্রিমেন্ট টিক্রিমেন্ট হয় বলে। বাট সেটা কি যে কেওয়াইসি আপডেট করতে হয়? আমি নট টু শিওর। আধার যদি কিছু চেঞ্জ ফেঞ্জ হয়, এবং এটা ডিম্যাট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করছি। ব্যাংকের ক্ষেত্রেও এই কেওয়াইসি আপডেট লাগে। এবং রিসেন্টলি দেখছিলাম আমাদের বিল্ডিং এর একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, এবং কারেন্ট অ্যাকাউন্টটা বেশ চলছিল। তিনজন সেক্রেটারি ছিল, রেগুলার টাকা জমা হয়, মাঝে মাঝে উইথড্র হয়, ইত্যাদি ইত্যাদি, চলন্ত অ্যাকাউন্ট। হঠাৎ মেসেজ পাঠিয়েছে যে কেওয়াইসিটা আপডেট করুন। আমার খুব প্রশ্ন করতে ইচ্ছে করে যে কেন হঠাৎ, সবই তো ঠিক আছে, বাট বোধহয় মাঝে মাঝে এটা আপডেট করার কোনো নিয়ম টিয়ম আছে। আমি ঠিক সঠিক জানি না নিয়মটা। তো আপনাকে যদি করতে বলা হয় তাহলে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখি cdslindia.com, সেখানে গেলে পর ডিম্যাট সংক্রান্ত এই যে কেওয়াইসি ব্যাপারটা, এটা গিয়ে বার করতে পারেন। আচ্ছা, যেটা প্রশ্নটা ছিল যে কখন ব্যাপারটা হয়, যেমন ধরুন আপনি আপনার নাম প্যান কার্ড কিংবা আধার কার্ড কিংবা পাসপোর্টে কোনো একটা কারণে চেঞ্জ করেছেন। আগের নামটা হয়তো সঠিক ছিল না, সেটা একটা কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নামটা যেটা রেকর্ড করা আছে তাতে একটা অক্ষর হয়তো একটু ভুল আছে, সেটা আর হয়নি। তারপর একসময় মনে হয়েছে চলো এটা করে দিই, ঠিকঠাক থাকা উচিত। প্রথম পর্যায়ে আধার প্যান কার্ডে হুড়োহুড়ি হয়েছিল অনেক, প্লাস বানান ভুল একটা ব্যাপার থাকে। সুতরাং এইটা যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আপনাকে কেওয়াইসি পয়েন্ট অফ ভিউ থেকে দিতে হবে। আবার আপনি ধরুন শহরের মধ্যেই আপনার বাসস্থান চেঞ্জ করেছেন, কিংবা শহরের বাইরে চলে গেছেন যেখানে আপনি এখন থাকবেন, কিংবা আপনি একজন মহিলা, বিয়ের পরে আপনার অন্য শহরে শ্বশুরবাড়ি হয়ে গেছে, অথচ আপনার হয়তো এখানকার অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে এইসব ডকুমেন্টস গুলো ছিল। তো তখন আপনাকে কেওয়াইসি জন্যে, কেওয়াইসিতে আপনাকে এই আপডেটটা দিতে হবে। এগুলো খেয়াল থাকে না, বুঝতেই পারছেন, তাড়াহুড়ো করে অন্য শহরে চলে গেছেন, খেয়াল থাকে না। বাট এটা একটু খেয়াল করে নোট করে নিতে হবে যে দিজ আর দ্য চেঞ্জেস যেখানে আমাকে কেওয়াইসিটা আপডেট করতে হবে। আর এগুলো সাধারণভাবে অনলাইন কেওয়াইসি পোর্টাল, ওখানে গেলে পর একটা অপশন আছে কল আপডেটেড কেওয়াইসি। সেখানে চেঞ্জ গুলো করবেন, করার ঝামেলা নেই, অনলাইন করলেই হয়।
আর যে নতুন ডকুমেন্ট আপনার তৈরি হচ্ছে, সেটা বাড়ির অ্যাড্রেস হোক কিংবা আহ, অন্যান্য কিছু যদি হয়, সেটা আপনাকে স্ক্যান্ড কপিটাকে আপনাকে আপলোড করতে হবে। এখন নতুন জেনারেশনে সবাই এগুলো খুব ইজিলি জানে এবং করতে পারে। আমি শুধু ভাবছি যে বয়স্ক লোকদের এরকম যদি হয়, তারা এটা করবে কি করে। আহ, আমার তো মনে হয় প্রায় অসম্ভব। অবশ্য বয়স্ক লোকের অনেকে স্মার্ট আছেন ডিজিটালি, এবং দেখেছি। আহ, আমি যেমন ডিজিটালি একদম নিরক্ষর যাকে বলে, নিরক্ষর থাকতে চাই, ঝামেলার মধ্যে যেতে চাই না। বাট অনেকে আছে ডিজিটালি খুব স্মার্ট। বিদেশে তো সাংঘাতিক স্মার্ট সব ডিজিটালি, আমি দেখেছি, বয়স হোক কম বয়স হোক। জাগিয়ে আপনার ছবি তুলে এগুলোকে আপলোড করতে হবে, এবং একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং ভেরিফিকেশন প্রসেসটা হলে পর ওটা আপডেটেড হয়ে যাবে। একটা পাসওয়ার্ডও আপনি পাবেন, সেই পাসওয়ার্ডটা পেলে পর পাসওয়ার্ডটাকে আপনাকে দিতে হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এই একটা প্রসেস আছে। এবং এইটা দেওয়ার পর একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা আসলে পর, আজকাল তো সবই ওটিপি ওরিয়েন্টেড দেখতেই পাচ্ছেন। তো ওটিপি আসলে পর সেই ওটিপিটা দিয়ে আপনি এটা আপলোড করে দেবেন। এখন পয়েন্ট হচ্ছে যে এটা অনলাইন ছাড়া কি অফলাইন করা সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব। বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ কিংবা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিংবা স্টক মার্কেটের ক্ষেত্রে যারা এএমসি আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্যাম্পস কিংবা এই টাইপের অর্গানাইজেশন, ক্যাম্পসটাই মনে পড়ছে, আরো তো আছে, হ্যাঁ, কে ফিনটেক। তো এদের কাছে গেলে পর ব্যাপারটা হয়ে যাবে। এদের প্রত্যেক জায়গায় অফিস টফিস আছে, ফিজিক্যাল অফিস। সেখানে গেলে আপনার হেল্প ডেস্ককে সবকিছু দিয়ে দেবে। অনেকে ফিজিক্যালি সই টই করে কার্ড ডকুমেন্ট জমা দিতে সুবিধা পায়, এবং সেই সব জায়গায় যেতে পারেন। এবং একটু একটু গুগল সার্চ করে দিন সিডিএস এর অফিস কোথায় আছে, ক্যাম্পস এর অফিস কোথায় আছে, চট করে পেয়ে যাবে। তো এই যে কেওয়াইসি আপডেট করার সময় আপনার কাছে যে এসএমএস টা আসে, এটা অনেকে ক্ষেত্রে ইগনোর করে, এবং আবার অনেক সময় কি ডরমেন্ট অ্যাকাউন্ট থাকলে পর কেওয়াইসি আপডেট, যেমন ধরুন আপনি হয়তো 3 বছর কি 2 বছর শেয়ার শেয়ার অ্যাকাউন্টিং মানে ট্রেডিং অ্যাকাউন্টে কিছু করেননি, কোনো কেনা বেচা করেননি, তো ওটা 1 বছরের পরে একটু ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। এখানে আপনার ব্রোকারের সাথে কথাবার্তা বলে দেখে নিন যে ওটা কেওয়াইসি কমপ্লায়েন্ট আছে কিনা, নাহলে আপনাকে আপডেট করতে হবে, এবং সেটাও একটা ওটিপির মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে ডিটেলস। আজকাল একটা ভিডিও ভেরিফিকেশনও হয়। তো ভিডিও ভেরিফিকেশন মানে আপনার ছবিটা অনলাইনে তুলে ওটা পাস আউট করতে হয়। আপনার ব্রোকার সব জানে এগুলো। তো যাই হোক, সেটা করার একটা প্রয়োজনীয়তা আছে, এবং তার এগেইনস্টে আপনি ইমেল পাবেন, ইমেলে ওটিপি আসবে, পাসওয়ার্ডটাই আই মিন নাম্বার আসবে একটা, সেই নাম্বারগুলোকে আপনার পোস্ট করতে হবে। একটা প্রসেস আছে, ইটস নট ভেরি অ্যাপারেন্টলি নট ভেরি ইজি, বাট ওয়ান্স ইউ স্টার্ট ডুইং ইট, একবার করলে পর এটাকে বেশ ইজি লাগবে। এটা করা একটা কমপ্লায়েন্স ওরিয়েন্টেড ব্যাপার, এবং আপনার অ্যাকাউন্ট হঠাৎ যদি আটকে যায়, অনেক শেয়ার টেয়ার আছে অ্যাকাউন্টটা আটকে বসে আছে, আপনি বেচতে যেদিন গেলেন সেদিন দেখবেন যে বেচা যাচ্ছে না, এবং তখন হইচই যে কি ব্যাপার, কেন বেচা যাচ্ছে না। এবং অনেক সময় যারা অনলাইনে কাজকর্ম করেন, মানে শেয়ার বাজারে ট্রানজাকশন করেন, তাদের দেখবেন অনেক সময় মানে অ্যাকাউন্টটা চলছে না, সে জানে না কেন চলছে না। চলেছিল লাস্ট 6 মাস আগে হয়তো খুলেছিল, তারপর চলছে না। তো এটার কারণটা হচ্ছে এই কেওয়াইসি আপডেশন রিকোয়ার্ড। আপনার কাছে হয়তো এসএমএস এসেছিল, আপনি হয়তো ইগনোর করেছেন যে ঠিক আছে পরে দেখা যাবে। না, পরে দেখা যাবে তো ঠিক আছে, অনেক কিছু পরে দেখা যাবে, বাট এটা যেহেতু ফাইন্যান্সিয়াল একটা কি বলবো প্রপার্টি, আপনার শেয়ারগুলো ধরে রাখা, মিউচুয়াল ফান্ডগুলো ধরে রাখা, আপনি একটা ফাইন্যান্সিয়াল প্রপার্টি হোল্ড করছেন। তো সেখানে আপনার প্রয়োজনীয়তা হঠাৎ ওভারনাইট আসতে পারে,
আসলে পর আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে একটু হুড়োড়ি লেগে যায় একটু। আর জিনিসটা তো রোজ রোজ করা হয় না, যার জন্য অভ্যস্ত থাকে না মানুষ। তো আমার মনে হলো যে ফাইন্যান্সিয়াল লিটারেসির অঙ্গ হিসেবে কেওয়াইসি কনসেপ্টটা একটু জানা উচিত। এবং যারা যারা দেখছেন তারা তারা আপনাদের বন্ধু বান্ধবদের একটু এটা জানিয়ে দিতে পারেন যে এরকম দেখলাম, এরকম শুনলাম, এরকম জানলাম। আমি যে খুব সাংঘাতিক একটা ডিটেইল কথাবার্তা বলতে পারলাম সেরকম তো মনে হচ্ছে না, বাট ফ্রেমওয়ার্কটা দিতে পারলাম। ডিটেইল করতে গেলে অনেক টেকনিক্যাল বিষয় এসে যাবে, সেগুলো ঠিক বলে হয় না, সেগুলো ভিজুয়ালি করতে হয়, প্র্যাকটিক্যালি করতে হয়, সেটা তো করা সম্ভব না। যার জন্য আপনাদের ফ্রেমওয়ার্কটা দিয়ে রাখলো, আপনাদের মোটামুটি বুঝিয়ে রাখলো। এবার দেখুন কার কার কি কি অবস্থা আছে কেওয়াইসি তে। সেটা ব্যাংকিং ক্ষেত্রে হতে পারে, মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে হতে পারে। এরপরে হয়তো আরো অনেক কিছুতে আসবে আমার ধারণা। কেন, পরিচয় তো চেঞ্জ হতে থাকে, সেটাই মেইন উদ্দেশ্য, টু আন্ডারস্ট্যান্ড দ্য লেটেস্ট পজিশন। আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আগামী দিনে আরো কিছু নতুন নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো।